1 লিটার দুধ থেকে 200 গ্রাম পনির আমি বাড়িতে বানিয়ে নিয়েছি। আজকে দেখাবো এই পনির দিয়ে আমি একটা নিরামিষ রেসিপি, সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। 200 গ্রাম পনিরের জন্য এখানে 2টো টমেটো আমি কেটে রেখেছি, 4টে কাঁচা লঙ্কা, একটু আদা, রোস্টেড তিল 1 চামচ, 10টা কাজু বাদাম আছে, এখানে 1 চামচ পোস্ত আছে, আর 1 চামচ চারমগজ আছে। এই পনিরটা বাদ দিয়ে আমি বাকিগুলো একসঙ্গে একটা খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব, মানে মশলা বানিয়ে নেব। দেখো সুন্দর আমার মশলাটা তৈরি হয়ে গেছে। এরপর ফ্রাইং প্যান গরম করতে দিলাম, সেখানে 1 চামচ সাদা তেল দিলাম আর 1 চামচ ঘি দিলাম। দুটো একসঙ্গে খুব ভালো করে গরম হলে একটুখানি হলুদ দিয়ে এরপর পনিরগুলো আমি ভালো করে ভেজে নেব। দেখো পনিরগুলো এইভাবে আমি দিয়ে আলগা করে ভেজে নেব, কারণ পনির খুব বেশি ভাজতে নেই, ভাজলে শক্ত হয়ে যায়। তাই দেখো পনিরগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর পনিরগুলো আমি তুলে নেব। পনিরগুলো তুলে রেখে নিলাম। সেই প্যানেই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলার ফোড়ন, এলাচ, দারচিনি, লবঙ্গ। তারপর ওই বাটা মশলাটা দিয়ে সেখানে কষার জন্য দিয়ে দিলাম। এখানে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এগুলো সব পরিমাণ করে আমার রাখা ছিল। আর এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। এরপর এই মশলাগুলো বাটা মশলাটার সঙ্গে দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নেব। দেখো মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এখানে একটা ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মিক্সির বাটিটা ধুয়ে 1 বাটি জল। এরপর এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেবো, যতক্ষণ না ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে যায় ততক্ষণ ঢাকা দেওয়া থাকলো। এরপর ঢাকা খুলে তোমাদেরকে দেখাই, ক্যাপসিকাম সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখেছো। এরপর আমি এখানে 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম একটু ঝাল হওয়ার জন্য, সেগুলো দিয়ে দিলাম। দেখো কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি পনিরটা ভেজে রেখেছিলাম, সেই পনিরটা আবার দিয়ে দিলাম। পনিরটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি কিন্তু ফুটিয়ে নেব, যাতে গ্রেভিটা একটু হালকা হয়। এখানে একটু দুধের থেকে সর তুলে রেখেছিলাম, সেই সরটা ফেটিয়ে ভালো করে দিয়ে দিলাম। আর দিলাম ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলার মধ্যে আছে গোটা জিরে, ধনে, গরম মশলা সব শুকনো কড়াই গরম করে পাউডার করে রেখেছিলাম। এরপর দিলাম আমি কেশরি মেথি। তারপর একসঙ্গে সব খুব ভালো করে পুরো তরকারিটার সঙ্গে মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। 1 ফুট ফুটলে তারপর আমি গ্যাস বন্ধ করে দেবো। দেখো আমি ঢাকা খুলে এখন দেখাই গ্রেভিটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। এর বেশি আমি আর গ্যাসে বসিয়ে রাখবো না। গ্যাস বন্ধ করে গরম কড়াইয়ের থেকে অন্য পাত্রে তুলে নিলাম। দেখেছো কত সহজে হয়ে গেল আমার নিরামিষ একটা পনির রেসিপি। তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপি? টাটা।